আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই দুনিয়ায় কি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বললেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে ইচ্ছুক। আল্লাহ তাআলা তিনি তো আমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। কি হিসাবে পাঠিয়েছেন? প্রতিনিধি হিসাবে। এখানে কিন্তু প্রত্যেকে আজকের মাহফিলে যারা আসছেন প্রত্যেকে কিন্তু প্রতিনিধি। তার বাড়িতে হোক, তার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, ইউপি সদস্য হোক, আমার বন্ধুগণ ফ্যামিলির সদস্য হোক, যে যাই হোক না কেন সবাই কিন্তু কি প্রতিনিধি। এই প্রতিনিধিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা সব সময় ন্যায় বিচার করবে, তোমরা কি করবে? সদ আচরণ করবে, সদ আচরণ করবে। আমার বন্ধুগণ, সদ আচরণ করার জন্য বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের ভিতরে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ ও সদ আচরণ ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। তাহলে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ইনসাফ ভিত্তিক মানুষের প্রতি বিচার করার জন্য বলেছেন। আর মানুষের প্রতি তোমরা কি করবা? সৎ আচরণ তোমরা করবা। সৎ আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আর ইনসাফ ভিত্তিক মানে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলাস সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে দাওয়াত দেয় আর সৎ কর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন তার কথার চাইতে ভালো কি আর হতে পারে যে মানুষদেরকে ভালো ভালো কথা বলে, মানুষের জন্য সাহায্য করার জন্য বলে, মানুষকে সাহায্য করে, মানুষ কোনো অসুবিধায় পড়লে তার কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সব কিছু দিয়ে হোক সে সাহায্য করে। কোনো বিপদে পড়লে ওই বিপদ থেকে সাহায্য করার জন্য চেষ্টা করে। এই জন্য তার আল্লাহ তাআলা বলছেন তার সাথে উত্তম কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? উত্তম কাজের প্রতিদান একমাত্র উত্তম হতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন জমিনে, আমাদের কি করতে হবে? কি আমরা যেন মানুষের প্রতি ইহসান, মানে তাদের পরের জন্য আমাদের গরিব হোক কি বিপদে হোক তাদের জন্য আমরা যেন সদা আচরণ করতে পারি, তাদের জন্য দয়া দেখাতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব সব সময়। আমার বন্ধুগণ, এই সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আমি ইবারাতের দিকে যাচ্ছি না, যেহেতু লম্বা হয়ে যাবে এই জন্য আমি অর্থটাই বলে যাচ্ছি খালি। আমার বন্ধুগণ, আজকের যারা মাহফিলে আসছেন ভালো করে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই
ভালো করে খেয়াল করেন, কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমার বন্ধুগণ, এই হাতটা ডান হাত, আবার এই হাতটা বাম হাত, তাহলে এক হাত অপর হাত কিন্তু এক এক। এখানে যদি কাটা হয় কিন্তু বোঝা যাবে একই জায়গায় আঘাত পাবে, এখানে কিন্তু কাটা হলে একই জায়গায় আঘাত পাবে। আমার বন্ধুগণ, এই জন্য বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের বুখারী এবং মুসলিম শরীফ থেকে বর্ণনা করেছেন। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমান, এই মুসলমান হলো ভাই ভাই ভাই। আল্লাহ রাসূল বলেছেন, সে তাকে শত্রুতা কখনোই তার সঙ্গে শত্রুতা করবে না, কোনো শত্রুতার কোনো কাজ তার সঙ্গে করবে না। শত্রু হলেও তার সঙ্গে যদি ইসলামের ব্যাপার না থাকে, অন্য কোনো যদি শত্রুতা হয়, তারপরেও তার সঙ্গে শত্রুকে তার নিজের বানিয়ে নিয়ে চলতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, অত্যাচার কোনো ব্যক্তিকে তোমরা অত্যাচার করবে না, আর কারকে অত্যাচারিত হইতে দেবে না। কোনো ব্যক্তি যদি অত্যাচারিত হয়, তাহলে সেখানে তুমি দাঁড়াইবে। তাকে যদি অন্যায়ভাবে অত্যাচারিত করা হয়, তুমি সেখানে দাঁড়াই সেটা প্রতিহত করবে। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর যদি কোনো ব্যক্তি অত্যাচার করে, তাহলে তুমি তাকে অত্যাচার করা থেকে বাধা দান করবে। কি করবে? তাকে তুমি বাধা দান করবে। এই হাদিসটা আসছে বুখারী মুসলিম শরীফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কত সুন্দর কথা বলে দিলেন। একরকম বলেন যে এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই, এই জন্য এই ভাই ভাই যেন কোনো রকম তোমরা কি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা কোনো শত্রুতা পোষণ করো না। দেখেন না আজকে শত্রুতা, এই দল নিয়ে কত শত্রুতা, এই জামাত, তারপরে অন্য দলগুলো কিভাবে বাংলাদেশ জামাত ইসলামকে এরকম কোলঠাসা করে রেখেছেন, মনে হয় যেন মানে এরাই সবচাইতে মনে হয় একেবারে এর ভিতরে আছে, মনে হয় এতভাবে সবাই মানে ঠেসে রেখেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য একজন মুসলমান আর এক মুসলমানকে পরস্পর সহযোগিতা করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাদিসের ভিতরে, অন্য হাদিসের ভিতরে বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে অত্যাচারিত উভয় অবস্থায় তাকে সাহায্য করবে। যদি সে অত্যাচারিত হয়, তাকে তুমি কি করবে? তাকে তুমি সাহায্য করবে, সেজন্য ওই অত্যাচারিত থেকে রেহাই পায়। তাহলে এখানেও কিন্তু হাদিসের ভিতরে একই কথা বলেছেন, সাহায্য করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আর একটা হাদিস উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জগতে যা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। এই জগতে যা রয়েছে, সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, সবার প্রতি তুমি দয়া করো, ইহসান করো। কি করো? দয়া করো, ইহসান করো। দেখো তার কি অসুবিধা আছে, কিন্তু আজকের আমরা কি দয়া করি, ইহসান করি? দেখতেছেন না, নিজের সুবিধাটা নিজেই দেখি, নিজের সুবিধাটা নিয়ে আমি নিজেই করি। নিজে আজকে আমি পোলোয়া বিরিয়ানি খাবো, আজকের নিজে আমি এরকম বাড়িতে চড়বো, এইটা নিয়ে আমাদের ব্যস্ত। কিন্তু অপর একজন ভাই, একজন মুসলিম ভাই, দ্বীনি ভাই, ইসলামী আন্দোলনের ভাই, তাকে যে সহযোগিতা করা, তার যে মানে তার যে মানে এই সাহায্য করা, এটা কিন্তু আপনাদের সকল একান্ত পরিহার্য। আমার বন্ধুগণ, তাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জগতে যা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দয়া করবেন। তাহলে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা যদি কোনো ব্যক্তি সাহায্য করো, সহযোগিতা করো, কোনো উপকার করে থাকো, আল্লাহ তাআলা তুমি যেমন ব্যক্তিকে উপকার করবা, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন উপকার করবেন। জোরে সুবহানাল্লাহ। তুমি যেভাবে তাকে সাহায্য করবা, আল্লাহ তাআলা তোমাকে সেরকম পুরস্কৃত করবেন, সাহায্য করবেন। আমার বন্ধুগণ, কিভাবে সাহায্য করে থাকেন লক্ষ্য করে দেখেন।
আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি এইরকম সফর বাইর হয়েছেন। আমরা কিন্তু ভালো করে খেয়াল করি, আজকের রসুলের সাহাবীরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কত বড় বড় ত্যাগ করেছেন, কত বড় মানুষের জন্য উপকার হয় এই উপকার করার চেষ্টা করেছেন। আর আজকের এই ঘটনার ভিতর থেকে, এইটার ভিতর থেকে আমরা শিক্ষা নেব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কত তাদের মন প্রাণ উজাড় করে একজন মুসলমানকে সাহায্য করেছেন, সহানুভূতি করেছেন। আমার বন্ধুগণ, একজন লোক মদিনা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ওইখান থেকে মদিনায় আসতেছে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি যখন একটা উটের পিঠে সওয়ার হয়ে আসতেছেন, আস্তে 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 প্রতিমধ্য মানে একটু জিরাবে, একটু কষ্ট হয়ে গেছে যে একটু মানে বিশ্রাম নেবে, এই জন্য বড় একটা গাছের তলায় বসে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই লোকটি কি করলো, উটটাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলো। উটের রশিটা একটা গাছের গায়ে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আর ওই ব্যক্তি, মুসলমান ব্যক্তি কি করলো, ওই গাছটির নিকটে তলায় একটু আরাম ফারমাচ্ছিলেন, একটু বিশ্রাম নিতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমতো অবস্থায় যখন ফির করে বাতাস আসতেছে, গাছের তলায় বসলে যখন গরমের সময় বাতাস আসলে ঘুম ঘুম লাগে, ওই ব্যক্তির ঘুম লেগে গেল, ঘুম এসে গেছে, ওই লোক ওইখানে ঘুমিয়ে পড়েছে। আমার বন্ধুগণ, উটটা কিসে কি করে দড়িটা খুলে চলে গেল। যখন চলে গেছে, উটটা যে পাশে একটা মানে ফসলের ক্ষেত ছিল, ফসলের ক্ষেতের ভিতরে ঢুকে গেছে। ওই ফসলের ক্ষেতের ভিতরে ঢোকার পরে উটটা এমনভাবে চলাফেরা করতেছে যে যার কারণে ওই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর ফসলের মালিক দেখলো একটা উট যেন কোথার থেকে এসে আমার ফসল নষ্ট করে দিচ্ছে। এই অবস্থা যখন দেখলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন ওই ব্যক্তি কি করলেন, ক্ষেতের মালিক ওই পশুটার দিকে, উটের দিকে একটা পাথর উঠাইয়ে তার দিকে নিক্ষেপ করলেন, তাড়াই দেওয়ার উদ্দেশ্যে, মারার উদ্দেশ্যে কিন্তু পারেন নাই। আমার বন্ধুগণ, ক্ষেতের মালিক একটা পাথর ছুড়ে মারলেন উটের দিকে। আর পাথরটা লাগবে না লাগবে উটের মাথায় লেগে গেছে। পাথরটা মাথায় যখন লেগে গেছে, উট ব্যথা পেয়ে উটটা ওইখানে মাথা ঘুরতে ঘুরতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক দেখলো উটটা পড়ে গেছে, পড়ে নিকটে এসে দেখলো উটটা ওখানেই মরে পড়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন দৃশ্য হলো তখন কি করবেন, বড় একটা উট, ওখান থেকে তো টেনে হিসড়াই নেওয়া যায় না। আমার বন্ধুগণ, এর ভিতরে উটের যে মালিক, যিনি সফরে আসতেছিলেন, ওই মালিক ঘুম ভেঙে গেছে, দেখলো গাছের গায়ে যে উট বাঁধা ছিল, এই উট গেল কোথায়, খোঁজাখোঁজ আরম্ভ করে দিল, এই উট গেল কোথায়। দেখতে পেল যে উট খুঁজতে খুঁজতে দেখলো একটা পাশে ফসলের ক্ষেত, ওই ক্ষেতের ভিতরে উটটা পড়ে আছে। উটের মালিক পাশে যখন গেল, যে দেখলো উটটা পড়ে আছে কিন্তু মারা গেছে। আর ক্ষেতের ভিতরে কাজ করতেছিল ক্ষেতের মালিক, আর লোকজন যারা ছিল কাজ করতেছিল। ওই উটের মালিক ক্ষেতের মালিককে, ফসলের মালিককে বলল, ভাই আমার এই উটটাকে কে মেরেছে? ফসলের মালিক বলল, ক্ষেতের মালিক বলল, ভাই আমি পাথর দ্বারা ওই মানে নিক্ষেপ করেছিলাম তাড়াই দেওয়ার জন্য, কিন্তু পাথরটা লেগে তোমার উটটা মারা গেছে। এরপরে ওই উটের মালিক আর ফসলের মালিক দুইজন কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে উটের মালিক এমন যারা আঘাত করেছেন, আঘাতের চোটে ফসলের মালিক, যে ক্ষেতের মালিক মারা গেছে। এদিকে উটের মালিক, উট মারা গেল, ফসলের ক্ষেতের মালিক ওই মালিক কিন্তু মারা গেছে। এই অবস্থা যখন হলো, তাড়াতাড়ি করে ফসলের ক্ষেতের মালিকের যে ছেলেবেলেরা যে ছিল ওই কাজ করতেছিল, তারা ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলাইছে যে আমার পিতাকে কেন হত্যা করলা।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে আজকের যদি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে কোরআনের আইন থাকতো, তাহলে কিন্তু অন্যায় জুলুম আজকের হতো না। কোরআনের আইন থাকলে আজকের কিন্তু এইরকম কোনো অন্যায় হওয়াটা কোনো মানে এখন যে অহরহর যেরকম অন্যায় হচ্ছে, তখন কিন্তু কোরআন আইন থাকলে এই অন্যায় করতে গেলে কিন্তু ভয় লাগতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তি কি করলো? ওই ছেলেরা বলল, আমার পিতাকে হত্যা করেছো, তোমার নামে মামলা দেব। কোথায় মামলা দেব? আমাদের আদালত তখন হলো মসজিদ নববীর আদালত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন প্রেসিডেন্ট, জাহানের প্রেসিডেন্ট, এত বড় মানে শাসক। এই শাসকের কাছে তোমার মামলা দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজলাসে তোমাকে মামলা দেওয়া হবে। ওই লোক বুঝে ফেলাইছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি মামলা দেওয়া হয়, তাহলে তো হত্যার বদলে হত্যা। তাহলে আমি যে ক্ষেতের মালিককে হত্যা করেছি, আমাকেও হত্যা করে ফেলবে, আমাকেও ঠিক মৃত্যুদণ্ড দিবে। এইটা হলো রায়। ওরা কিন্তু বুঝে গেছে। আমার বন্ধুরা, আমাদের যদি হতো, তাহলে কোর্টে গেলে দেখা যায় টাকা পয়সার বিনিময়ে কিন্তু কাজ হয় না। আর যে প্রকৃত আসামি সে খালাস পেয়ে বাড়ি যায়, যে আসামি না তার ফাঁসি দেওয়া হয়। এইরকম হয় কি, হচ্ছে কিনা হচ্ছে? আমার বন্ধুরা, এইরকম ধরনের বিচার হয়। কিন্তু তাদের মনের ভিতরে ভয় এসে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলে তো কোনো অবস্থায় তো ছাড় নাই, আমার ঠিক মৃত্যু অবধারিত মৃত্যু। আমার বন্ধুগণ, ওই লোককে ধরে নিয়ে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেছেন। আমার বন্ধুগণ, তিনি হলেন শাসক, তিনি হলেন প্রেসিডেন্ট, তার কাছে নিয়ে গেছেন বিচারের জন্য। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শুনলো। বুঝার পরে ওই যুবক ছেলেটাকে বলল, তুমি কি এই ছেলেদের এই ফসলের ক্ষেতের মালিককে তুমি কি মেরে ফেলেছো? ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি কিন্তু মারার উদ্দেশ্য মারি নাই, কিন্তু মারা গেছে। বলল, যাই হোক না কেন, যখন মারা গেছে তোমাকে এখানে মৃত্যুদণ্ড হবে, এই ছাড়া কোনো এর ফায়সালার নাই। আমার বন্ধুগণ সব বসে গেছে, সবাই এটা নিয়ে পর্যালোচনা করলো। এইবার রায় এসে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়ে দিলেন, এই ব্যক্তিকে মৃত্যুর কার্যকর করো। কি করো? মৃত্যুদণ্ড কার্যকর করো। একে দণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই লোকটি উটের মালিক বলতে লাগলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেহেতু রায় হয়ে গেছে আমাকে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু আমার একটা কথা আছে, যদি আপনি একটু শুনতেন তাহলে আমি খুব উপকৃত হইতাম। আমার বন্ধুগণ, মসজিদ নববী ভর্তি সব হলো সাহাবেরা বসে আছেন, সবাই বসে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, তোমার কি কথা বলো, কি বলতে চাও? বলল, আমাকে মৃত্যু কার্যকর করবেন, আমাকে ফাঁসি দিবেন, কিন্তু আমাকে 1 মাস সময় দিতে হবে। তার কারণ হলো আমার একজন ইহুদির সঙ্গে লেনদেন রয়েছে, ব্যবসা রয়েছে, কিছু লোকের আমানত রয়েছে আমার কাছে, ওইগুলো আমার কাছে আছে। কিন্তু আমি যদি এখন যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে কিন্তু ওই ইহুদি তা মনে করবে মুসলমান যে ব্যক্তি, ও আমার সম্পদ দেওয়ার ভয়তে দেশ থেকে ভেগে গেছে, আর যাদের আমানত রয়েছে তারা এই আমানত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমার 1 মাস সময় চাচ্ছি, আমি বাড়িতে যেয়ে ওই ব্যবসায়িক লেনদেন করে সে আমার কাছে টাকাগুলো পাবে, সব টাকাগুলো আমি পরিশোধ করে দিয়ে আসবো। আর যারা আমানত আমার কাছে আছে তাদের কাছে পৌঁছায় দিয়ে আমি আপনার কাছে আমি এবার চলে আসব। বলেন, এ কথা কেউ পাগলে বিশ্বাস করবে যে আমাকে 1 মাস ছুটি দেন, আমি আবার 1 মাস পরে যার মৃত্যু হবে, গলায় ফাঁসি দিয়ে মৃত্যু হবে, সে বলছে যে আমার 1 মাস সময় দেন, আমি বাড়ি যেয়ে কি করব, বাড়ির থেকে মানে ওই যে ইহুদির সঙ্গে আমার লেনদেন ছিল তার সবগুলো মিটাই দিয়ে আমি চলে আসব, আর কিছু আমারও ছিল তাদের কাছে দিয়ে আমি আসব। তাহলে বলেন, আমাদের এইরকম যদি বলে, এ পাগলের কথা না, ছেড়ে দেবে? আমার বন্ধুগণ, ওমর ফারুক বলছেন, এ কি আশ্চর্য কথা,
তোমার যখন মৃত্যু হবে তুমি চলে যাবা, এখন তুমি যদি চলে যাও, তোমাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে তুমি যদি না আসো, তাহলে আমি তো অপরাধী হয়ে যাব, আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। অবশ্যই সমস্ত কথা শোনা হবে না। তোমার বাড়ি কোথায়? 300 কিলোমিটার দূরে, আর এখান থেকে তুমি আমি যে চলে যাবে আসবে, তার গ্যারান্টি কি? আমার বন্ধুগণ, এই উটের মালিক তখন অনুনয় বিনয় করে বলছেন, আমিরুল মুমিনিন, আমি কথা দিচ্ছি আসবো। তার কথা শুনে একজন সাহাবীর মন গলে গেছে। ওই মজলিসের ভিতর থেকে একজন সাহাবী মনে করলো সত্যিকারেই এ হলো আল্লাহ এবং রসুলের প্রেমিক বান্দা। তার মনের ভিতরে এইটা গেঁথে গেল। হঠাৎ দাঁড়িয়ে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তির জন্য জামিনদার আমি হয়ে গেলাম। ওনাকে 1 মাসের ছুটি দিয়ে দেন, যদি 1 মাস পরে না আসে আমি তার জামিন হয়ে গেলাম, জামিনদার হিসেবে থাকলাম। ও যদি না আসে তাহলে আমাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবেন। আমার বন্ধুগণ, সব সাহাবী অবাক হয়ে গেল। অন্য কোনো সাহাবী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যিনি গোটা জীবনটা দিয়েছেন এমন একজন সাহাবী, ওই সাহাবের নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সবাই বলছেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আবু যর? তুমি একজন মানে একজন সাহাবী, তুমি কি করে তার জন্য তুমি জামিনদার হয়ে যাচ্ছ? কারোর কথা শুনলেন না, কারোর কথায় কান দিলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জামিন থাকলাম, আপনি তাকে ছেড়ে দিয়ে দেন। আমিরুল মুমিনিন বললেন, আবু যর গিফারি, তুমি যেটা বলছো ওটা কি চিন্তা ভাবনা করে বলছো নাকি? তোমাকে কিন্তু এত বড় একটা যে দায়িত্ব নিচ্ছ, সে যদি না আসে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমার বন্ধুগণ, ওই সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি এইরকম উচ্চ আওয়াজে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান আর এক মুসলমানের হলো অপর মুসলমান ভাই ভাই। আমার বন্ধুগণ, আমি হযরত আবু যর গিফারি বললেন, আমি আমার এই মুসলমান ভাইয়ের জন্য আমি জামিন থাকলাম, আপনি তাকে ছেড়ে দিয়ে দেন, যদি না আসে আমি ফাঁসির কাছে ঝুলবো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আজকের এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আবু যর গিফারি মানে এখানে পরীক্ষাটা কি, যে গলায় ফাঁসি দিয়ে তাকে মানে ঝুলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই রিস্ক আপনি নেবেন? আপনি আজকে যদি এই মাহফিলে বলেন, আপনারা কি নেবেন? এই রিস্ক নেবে কেউ? নেবে না। কিন্তু সাহাবীরা, রসুলের সাহাবীরা, তারা কি মানে আল্লাহ রসুলের আদর্শকে কিভাবে মানে মেনেছে, তাদের কানে আছে যে আল্লাহ রসুল বলেছেন যে একজন মুসলমান আর একজন মুসলমান হলো ভাই, সেই ভাইয়ের তুমি যদি সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারও ঠিক ততরূপভাবে সাহায্য করবেন। আমার বন্ধুগণ, এইবার সবাই বলা কবর পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই উটের মালিককে ছেড়ে দিলেন, আর আবু যর গিফারির বংশই নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, দিন দিয়ে দিল 1 মাস পরে, জুমার দিন নামাজের পরে এই ময়দানে ঠিক 3টার সময় ফাঁসির কার্যকারী হবে। এখান থেকে অর্ডার হয়ে গেল। আমার ভাইরা, দিনক্ষণ তারিখ সব ঠিক হয়ে গেল। ওই ব্যক্তি চলে গেল। ব্যক্তি বাড়িতে যাওয়ার পরে সব কিছু ওই ইহুদির দিনা পাওনা, তারপরে আমার ছিল সবগুলো মানে মিটাই দিয়ে, যখন 1 মাস পূর্ণ হয়ে গেল, 1 মাস পূর্ণ হইতেই না হইতেই ওই দিন যে 1 মাস পূর্ণ হওয়ার পরে জুমার দিনে ওই দিন ফাঁসির রায় কার্যকর করা হবে। আমার বন্ধুগণ, জুমার নামাজ হয়ে গেল, 2টা বেজে গেছে, 3টার সময় ফাঁসির রায় হয়ে যাবে, ফাঁসিতে ঝোলানো হবে। এইবার সব দেখলো যে এখনো সে তো
যে ব্যক্তি চলে গেছে উটের মালিক, সে তো আর কোনো ফেরে না, এখনো আসে নাই। সাহাবারা ইকরামরা এরকম দেখছে আর তো মানে 2-1 মিনিট বাকি আছে, কিন্তু এখনো আসতেছে না, মনে হয় ও ব্যক্তি আর আসবে না। সবাই কান্নার রোল ফেলাই দিয়েছেন, এমনকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু যার গিফারি, আজকের তুমি কি কাজটা করলে? তোমার মতন সাহাবীকে আজকের কিভাবে ফাঁসির কাস্টেতে ঝোলাতে হবে? কিন্তু না ঝোলাইলে তো হবে না, কোরআনের আইন প্রতিষ্ঠিত, এটা হবে না। এই জন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গেলে তুমি যেই হও না কেন, তোমাকে তো ফাঁসির দেওয়াই লাগবে। আমার বন্ধুগণ সবাই কাঁদিতেছে, এমনকি আবু যার গিফারির ফাঁসির মঞ্চের পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমার বন্ধুগণ এই অবস্থা যখন হলো, আমার ভাই আমার বন্ধুগণ ওই সময় দেখতে পেল দূর থেকে যেন একটা ঘোড়ার পৃষ্ঠে সর হয়ে কেউ যেন ধুলা উড়াইতে চলে আসতেছে আমাদের দিকে। একজন মুরব্বী বললেন, একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটুখানি অপেক্ষা করেন, ফাঁসি দেখেন, মনে হয় কেউ যেন আসতেছে, এই লোকটা আসা পর্যন্ত অপেক্ষা করেন, কে আসে দেখি। আমার বন্ধুগণ বিদ্যুতের গতিতে ঘোড়ায় সওয়ার হয়ে ওই যুবক হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এই দৃশ্য যখন হলো, সবাই বলতে লাগলো যে আমরা মনে করেছিলাম যুবক তুমি মনে হয় আসবে না, আজকে আবু যার গিফারির ফাঁসি দেওয়া হয়ে গেছে, ফাঁসি কার্যকর হয়ে যাবে। আমার বন্ধুগণ এই অবস্থা যখন হলো, আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জড়িয়ে ধরে বলছেন, ও যুবক, আমার মনের ভিতরে বিশ্বাস এসে গেছে যে তুমি কোনো সাধারণ মানুষ না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় তুমি চলে গিয়েছো, আর তোমার লেনদেন পরিশোধ করে তুমি আমার এখানে চলে আসছো, এটা আল্লাহ তাআলার ভয়তে। অতএব আমি সাক্ষ্য দিতেছি যে নিশাক তুমি একজন আল্লাহ তাআলার প্রেমিক বান্দা, আমি সাক্ষী দিচ্ছি। আমার বন্ধুগণ এইবার ওই ব্যক্তিকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, গলায় যখন রশি পরানো হয়ে গেল, যারা বাদী ছিল ওই যে পিতাকে হত্যা করেছেন তার ওই সন্তানেরা এসে আমিরুল মুমিনকে বললেন, আমিরুল মুমিনিন, যার জন্য আপনি সার্টিফিকেট দিলেন যে একজন খাঁটি বান্দা, সমস্ত সাহাবীরা যখন তাকে ভালো বলল, আমাদের আর কোনো মনের ভিতরে দুঃখ আফসোস কিছু নাই। আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে ফাঁসি আর দেওয়া লাগবে না, আপনি তাকে ছেড়ে দিয়ে আমাদের ভাইতে মিলাই দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো যে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে বললেন তোমরা একজন ভাই অপর ভাইয়ের সাহায্য করো, সে যে বিপদে পড়েছে তাকে সাহায্য করো। এখন সাহায্য সাহাবা ইকরামরা এত বড় মানে রিস্ক নিয়ে সাহায্য করেছে। আজকে আমরা হলে যে ভাই তুমি যাও, তোমার দরকার নেই, তুমি কোথায় যাচ্ছ যাও, তোমার পথ তুমি দেখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তোমরা কি করো, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদেরকে কি হবে, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ আর সদাচার ও নিকট আত্মীয়দেরকে সহযোগিতা করার আদেশ দান করেছেন। এই জন্য আমরা আজকের যারা আসলাম তাফসীরুল কোরআন মাহফিলে,
আমরা মানুষের প্রতি সৎ আচরণ করব, তাদের সহযোগিতা করার চেষ্টা করব, তাদের সাহায্য করব, যে অবস্থায় হোক না কেন, যদি নিজে যতটুকু পারি আমরা কথা দিয়ে হোক, আমাদের টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যা হোক আমরা সাহায্য করব। বিশেষ করে আমরা যে ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনে এইটা সহযোগিতা করে ইসলামী আইন হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব না ইনশাল্লাহ? আজকের মাহফিলে আসছেন যারা, সবাইকে চেষ্টা করা মানে এই ওয়াদা করা যায় কি যায় না? যায় না? আল্লাহ পাক আমাদেরকে এইরকম বুঝ, এইরকম জ্ঞান দান করুন, আমিন। এরকম যেন আমরা সকলের জন্য সহযোগিতা করতে পারি, আমরা যেন সাহায্য করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।